আশরাফ আলী, এখন যে পদক্ষেপে আগানোর কথা ছিল, পদক্ষেপ নেওয়ার কথা ছিল, সেদিকে না নিয়ে আজিজ ভাই যেটি বলছেন, মানে অন্যভাবে সেটি চাওয়া হচ্ছে কেন? আইনগতভাবে কোনো মামলা করা হয়নি বা বিচারের দাবি তার তোলা হচ্ছে না, সে বিষয়ে আসলে কি বলবেন? দেশের আইন তো তার নিজস্ব গতিতে চলে। এটা পর্যায়ক্রমে যখন সিসি যখন তাদেরকে ডাকলো না, ঐক্যমত কমিশন তাদেরকে ডাকলো না, অর্ধেক কিন্তু মাইনাস হয়ে গেছে জাতীয় পার্টি রাজনীতি অঙ্গন থেকে। কারণ তারা বেশ কিছুদিন ক্ষমতায় ছিলেন, বিরোধী দলে ছিলেন অনেকটা, যদিও গৃহপালিত বিরোধী দল ছিলেন তারা, কিন্তু এভাবে এর থেকে একটা ইঙ্গিত বহ করে যে তারা এদেশে আর জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে তার রাজনীতি করবে, এটা হয় না। কারণ আচ্ছা, তাহলে তাদের সঙ্গে কুসুম কুসুম প্রেম কেন? যদি এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিএনপি এবং জামায়াতের সঙ্গে একটি কুসুম কুসুম প্রেমের সম্পর্ক চলছে। কুসুম জামাত করে কিনা জানি না, কিন্তু বিএনপি তো আওয়ামী লীগের সাথে কুসুম কুসুম করে, হিন্দুদের সাথেও কুসুম কুসুম করে, আওয়ামী লীগের সকল মামলা তুলে নেবে এই কথাও বলে। যেখানে খালেদা বেগম, খালেদা জিয়াকে এতদিন ছিলেন না, জামায়াত কি বলছে না? না না, জাতীয় পার্টির কিন্তু বিএনপির পক্ষ থেকে তো সবসময় বলা হচ্ছে যে জামায়াত, সারা দেশে যে আমাদের মহাসমাবেশ বা সমাবেশগুলো হচ্ছে, তার মধ্যে কিন্তু জাতীয় পার্টি সহ 14 দলের নিষিদ্ধের দাবি আছে। এটা একটা দাবি, কিন্তু দাবি তো আছে, তাকে যে কুসুম কুসুম গরম এইটা সম্পর্ক এইটা জামাতের সাথে নাই আমার জানা মতে। কারণ এই যে 5 দফা দাবির মধ্যে একটা আছে এদের রাজনীতি নিষিদ্ধ করা। তাতে কাজেই বিএনপি থাকতে পারে, তারা তো আওয়ামী লীগের সাথে আছে, ঠিক না? আর বিএনপি কিভাবে আওয়ামী লীগের সঙ্গে আছে? কেবল তাদের মামলা সব উঠেই নেবো, তাদের গায়ে একটা ফুলের টোকা দিতে পারবো। সেটি একটি নির্দিষ্ট এলাকায় যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সেই বিষয়ে না, নির্দিষ্ট এলাকা কেমন একটা দলের যিনি বলতে পারে এক্সিকিউটিভ চিফ, যিনি দ্বিতীয় ব্যক্তি বলা হয় যাকে, ওনার পক্ষ থেকে একটা আঞ্চলিক, উনি তো একটা আঞ্চলিক নেতা না, হতে পারে ওনার নির্বাচন এলাকা, কিন্তু এখানে তো জাতীয় পর্যায়ে এটা ছড়ে গেছে, সারা বিশ্বে ছড়ে গেছে ওনারই বক্তব্যটা। কাজী কুসুম কুসুম সম্পর্ক, আর নাসিরউদ্দিন পাটোয়ারি বলতে পারবে উনি কখন কী কার বিরুদ্ধে কী বলে, হ্যাঁ, এটা তো বলা মুশকিল তার কথার, কখন এদিকে কতক্ষণ সেদিকে দিকে তো হয়। কাজে এই জন্যে বিএনপির তো আছে, এটা জাতীয় পার্টির কে তারা নিষিদ্ধ, আওয়ামী লীগ তো নিষিদ্ধ করতে চাইছিল না বিএনপি। আওয়ামী লীগ, এটা বিএনপির লাভটা কি? আপনি বলছেন যে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক, এটি লাভ হলো বিএনপি মানুষ আশা করছিল যে আওয়ামী লীগের পতন ঘটার পরে যারা এই গণঅভ্যুত্থানে যারা অংশীজন, তাদেরকে জনগণ ভোট দিয়ে একটা ক্ষমতা নেবে এবং একটা জাতীয় সরকার গঠন করবে। কিন্তু দেখা গেলো আওয়ামী লীগ যাওয়ার পর আওয়ামী লীগ যে কর্মকাণ্ডগুলো করছেন, জনস্বার্থ বিরোধী, দেশ বিরোধী, সেই একই কাজগুলো বিএনপি করছে। তারা চাঁদাবাজি করছে, তারা দখলবাজি করছে, লুটপাট করছে, মানুষ হত্যা করেছে, মিথ্যা মামলা দিয়েছে, লাখ লাখ মিথ্যা মামলা দিয়েছে, এবং মিথ্যা মামলা দিয়ে আবার টাকার বিনিময়ে তাদের নাম কাটিয়ে দিয়েছে। এই যত মামলা হয়েছে এর সব বাদী তো বিএনপি, আর তো কেউ না। এবং এই অনেক মিথ্যা মামলা দেখা গেছে, লোকের বাড়ি হলো নাগেশ্বরী, মামলা খাইলো সবারে। আপনি বলছেন যে বিএনপি এই মামলা বাণিজ্যগুলো করেছে? হ্যাঁ, সবই তো তারা করছে, বাড়ি করেন, অন্য কেউ করছে, একটা নাম বাড়ি করেন, সবই তারা করেছে। এবং এর থেকে মহা একটা ফায়দা তারা করেছেন, লাভ করেছেন, ফায়দা নিয়েছেন তারা মামলা করে 100, 200, 500। আচ্ছা, সাভারের মামলা, খুনের মামলা হাসিনার সাথে, সেই লোকটার বাড়ি হলো নাগেশ্বরী, কুড়িগ্রাম নাগেশ্বরী। সেখানে আমাদের এক বন্ধু, উনি একটা ভালো একটা কুড়িগ্রামের প্রায় 10 বার শ্রেষ্ঠ করদাতা, তার নাম দিয়েছে 19 নম্বরে হাসিনার সাথে। পরে উনি বলতেন, ভাই আশ্চর্য, আমি তো সাভারে তো যাই নাই, 2-1 বছর মনে পড়ে না, তা আপনি আমার নাম দিলেন যে বাদী। কয় ভাই বোঝুন তো, এদিকে বলিছিল হয়ে গেছে, একটু বোঝাপড়া করলে এরা আপনার যা থাকবে না, বোঝাপড়া করলে আর মামলা থাকবে না, সব তো বোঝাপড়ার মামলা। মানে কি এটা? আওয়ামী লীগ তোমার দুঃশাসন চালিয়েছিল ক্ষমতা থেকে, মিথ্যা মামলা দিয়ে, গায়েবী মামলা দিয়ে, লক্ষ লক্ষ মামলা তারা দিয়েছেন। হ্যাঁ, বিএনপির তো 100, 100, 500, 700 মামলা আছে একজনের মধ্যে, তা আওয়ামী লীগ দিয়েছে। এরা করছে কি, এরা আওয়ামী লীগ যাওয়ার পরে ওই যে ফেসিস্টদের সহযোগী ছিল হিসাবে এই মামলাগুলো তারা দেশে ঢুকাইয়া।
তাহলে আপনি একটা মামলাকে তদন্ত করেন যে কয়জনের বিরুদ্ধে মামলা দিছে এবং এই লোকগুলো বাড়ি কার কোথায়। এটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। হ্যাঁ, এর মধ্যে কিছু আছে সত্য, কিন্তু অধিকাংশ যে বিশাল একটা মামলার বহর, মামলার যে এত সদস্য সংখ্যা, এর মধ্যে একটা ষড়যন্ত্র। তো এটা হিন্দু স্বার্থ সহিত করার জন্য মামলাগুলা, কাজে এটা তো তারা করেছে। জনগণ এখন তাদের থেকে মুখ ফিরে এনেছে। সারা দেশের জনগণ, আপনি যদি আমি 3 জন এইখানে 10 জন রিক্সাওয়ালার কাছে আমি জিজ্ঞাসা করবো যে ভাই আগামী ভোটটা দেবেন কিসে, এই জরিপ এত জরিপ লাগবে না, আর জরিপ তো টাকা দিলেই জরিপ হয়। টাকা দিয়ে ফিরে আসলে এখন কোন দিকে মুখ নিয়েছে জনগণ? একটা দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস মুক্ত একটা ইনসাফপরায়ণ একটা রাষ্ট্র গঠনের দিকে মানুষ মুখ ফিরে এনেছে। আর সেইটা আমরা মনে করি, বিশ্বাস করি, সেইটা হলো হ্যাঁ, দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা দেশ যদি করতে হয় তাহলে ইসলাম লাগবে, ইসলামের মূল্যবোধ লাগবে, ইসলামের ন্যায়নীতি লাগবে। ইসলাম তো একটা ন্যায়পরায়ণ শাসক হতে পারে না, কোথাও হতে পারে নাই। স্বাধীনতার পর দেখেন একটা ইনসাফপরায়ণ একটা শাসক কখনো ছিল? কোনো কালে ছিল না, ছিল না। এই জন্য আমরা আমাদের এই 8 দলের মূল এটা হলো আমরা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা নিতে চাই। ওখান থেকে ইসলাম যদি আদর্শের আগুনে প্রতিষ্ঠিত হয়, ওইটার আলোকে কার উপরে কোনো জুলুম হবে না, নির্যাতন হবে না, অধিকরণ হবে না। আপনারা ক্ষমতায় গেলে ইসলামী শাসন ব্যবস্থা পুরোপুরি মেনে দেশ পরিচালনা করবেন? ইসলামী শাসন ব্যবস্থা না, ইসলামী মূল্যবোধ যারা, ইসলামী অনুশাসন যেটা। কারণ আপনি মনে করেন আপনি জুলুম করবেন না, এটা ইসলাম অনুশাসন। মানুষের জুলুম করবেন না, মানুষের অধিকার নষ্ট করবেন না, নারীর উপরে অবিচার করবেন না, সেটি বন্ধ হয়ে যাবে। সেটা তো বন্ধ হবে। কোনো নেতা, কোনো মন্ত্রী, এমপি চুরি করতে পারবে না। কোনো মন্ত্রী, এমপি চুরি করলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। একজন এমপির যদি শাস্তি হয়, সমস্ত এমপি বলা হয়ে যাবে। এগুলো হবে তো। আমি আপনাকে কি বলি, জামাতের 2 জন মন্ত্রী আসছিল আওয়ামী লীগের আমলে, তারা তাদের ফাঁসিতে লটকাইলো, কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা দুর্নীতি মামলা নাই। মানে ফাঁসিতে লটকাইছে তো অন্য কারণে, অন্য ইস্যুতে, কিন্তু তার মধ্যে দুর্নীতি মামলা নাই। কাজে সততা যদি রাষ্ট্র শাসকদের হবে, তাদের মধ্যে যদি সততা না থাকে, স্বচ্ছতা না থাকে, জবাবদিহিতা না থাকে, আর জবাব দিতে হবে 4টি জায়গায়। জবাব দিতে জনগণের সাথে, জনগণকে ফাঁকি দিলেন আপনি চুরি যদি করি সারিয়ে যান তো আপনি খুব সাধু সজ্জন, আর ধরা পড়লে আপনি চোর। আপনি জনগণের সাথে শুধু না, আপনার প্রথম জবাবদিহি করতে আল্লাহর কাছে, তারপর নিজের আত্মার কাছে, তারপর জনগণের কাছে, তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। 4টে জায়গায় আপনার জবাবদিহিতা। এইটা যদি আপনি করতে পারেন, এদের একটা সুশাসন, ন্যায় বিচার, যারা স্বাধীনতার মৌলিক বিষয় ছিল, যারা 4-3টা পয়েন্ট, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এইটা আমরা প্রতিষ্ঠা করতে চাই। যে কারণে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, মা বোন ইজ্জত দিয়েছে। ওই চেতনাটাকেই আমরা ক্ষমতা যদি আল্লাহ রহমতে যদি ইসলামপন্থী 8 দল উদ্যোগে যদি ক্ষমতায় যায়, আমরা কিন্তু সেই 3টা জিনিস, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার আমরা প্রতিষ্ঠা করব।